আষ্টে পিষ্টে শুধু গিলতেই থাকো। তোমার কি গেলা ছাড়া আর কোনো কাজ নেই নাকি শুনি? থেকে থেকে যে তোমার কি হয় বউ, সেটাই তো বুঝতে পারি না আমি। এত চিৎকার চেঁচামেচি করছো কেন তুমি? চিৎকার করব না তো আর কি করব? কত করে বলেছি জমিতে তরমুজ চাষ করতে, ওই একবারও তো গায়ে কথা লাগাচ্ছ না। থামো তো তুমি, থামো। রোজ রোজ এত চিৎকার চেঁচামেচি ভালো লাগে না আর বাপু। তার চেয়ে বরং আমি একটা কাজ করি। কি আবার কাজ করবে শুনি? তুমি গিয়ে তরমুজের বিচি লাগাবে, আর যখন তরমুজ হবে তখন গাছ থেকে তরমুজগুলো ছিঁড়ে বিক্রি করার দায়িত্ব আমার। আমাকে ছাড়া কোন কাজটা তুমি একা করেছো শুনি? আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে তরমুজের বিচি লাগাচ্ছি, আর বাকি কাজ তোমার। ঘরে আস্ত একটা পুরুষ শিয়াল থাকতে আমাকে কিনা জমিতে কাজ করতে হচ্ছে। এ কেমন ব্যাটা ছেলে! কিরে চুমকি, তোর স্বামী থাকতে তুই কেন তরমুজের বিচি লাগাচ্ছিস? এখন কি বলি, আজ তো একটা দামড়া স্বামী ঘরে থাকতেও আমাকে জমিতে কাজ করতে হচ্ছে। আসলে রুমকি হয়েছে কি জানিস, আমার স্বামীর শরীরটা একটু খারাপ রে, তাই আমি এসেছি। আর কত মিথ্যে বলবি, তোর স্বামী যে আস্ত একটা বলদ সেটা সবাই জানে। এখন আসি রে। এই শয়তান ছেলের জন্য আমার সব সময় নাক কাটা যায়। আরে আরে, ওটা আবার কে আসছে? আজকে তো মেয়ে উসকো পটাঙ্গি, এত খুব সুন্দর লাড়কি। ও জানে মান, রুকো যারা। এই বেটা, কে তুই? তুই আমার পথ আটকালি কেন রে? এই বিট্টু শিয়াল তোমাকে দেখে প্যার করে ফেলেছে, মতলব লাভ ইন ফার্স্ট সাইট। শায়লা শিয়ালিনীকে পাওয়া কি এত সহজ নাকি? সর সর বলছি, সামনে থেকে সর। না না, আমি কিছুতেই সরব না। তুমি যদি যেতেই চাও তাহলে যে তোমাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, মাই ডিয়ার ডার্লিং। আবার আমায় ডার্লিং বলিস? দাঁড়া, আজ তোকে লাঠি পেটা করব। মেরো না ডার্লিং, ও আমার সুন্দরী ডার্লিং। মেরো না আমায়, প্লিজ প্লিজ ছেড়ে দাও জানেমান, ছেড়ে দাও না আমায়। এ কি রে, আমি তো এখানে রান্না করছি, তাহলে হতচ্ছাড়াটাকে আবার কে মারছে দেখি তো। ঘুমের মধ্যে এভাবে চিৎকার করছো কেন? ওগো, কি হলো তোমার? আহ আহা, আমাকে মেরে তক্তা বানিয়ে দিল, মেরে একদম শেষ করে দিল যে আমাকে। কে আবার মারলো তোমায়? স্বপ্নে এসেছিল একটা সুন্দর শেয়ালিনী। জানো, তোমার থেকেও ওই শেয়ালিনী অনেক সুন্দরী। আহ, তার মারগুলো যে খেতে কি মিষ্টি। আহা, কি বললি? দাঁড়া, আজ তোর স্বপ্ন পূরণ করছি। এই খুঁতি দিয়ে মেরে তোর স্বপ্ন দেখার স্বাদ মিটিয়ে দেব। ওরে বাবারে, এ তো ভেরি ডেঞ্জারাস কেস রে মাইরি। ও মা গো, ও মারে, মরে গেলাম, বাঁচাও। ও বউ গো, আর মেরো না আমাকে, দয়া করে আর মেরো না। আমি যে আর স্বপ্ন দেখতে চাই না, প্রয়োজনে আমি ঘুমাবই না আর। খাওয়া দাওয়া শেষ করে তরমুজ খেতে যাবে, গিয়ে আগাছাগুলো পরিষ্কার করে আসবে। সকালে দেখে এসেছি ঘাস পাতা দিয়ে ক্ষেত ভরে গেছে, তরমুজগুলো পাকার সময় হয়েছে। যদি না পরিষ্কার করো তাহলে পচে যাবে। ওহ, কি মুসিবত রে বাবা। যাব, ঠিক আছে। কি রোদ রে বাবা, এই রোদে তো টিকতেই পারছি না আমি। ক্ষেত পরিষ্কার করা দূরের কথা, এখানে মনে হচ্ছে যে রোদ উঠেছে আমি এখানে শুটকি হয়ে যাব। একটা কাজ করি বাবা, সমুদ্র সৈকতের একটা ফিল নিয়ে আসি,
সেই কখন গেছে এই পোড়া রোদে কাজ করতে। বেচারা মনে হয় পুড়ে যাচ্ছে। যাই, একটু খাবার নিয়ে যাই। হতচ্ছাড়া, তোকে দিয়ে যে কিচ্ছু হবে না সেটা আমার আগে বোঝা উচিত ছিল। তোকে পাঠিয়েছি তরমুজ ক্ষেতের আগাছা পরিষ্কার করতে, তরমুজ ছিঁড়ে পাহাড় বানিয়ে শুতে বলিনি, বুঝলি? উহ ডার্লিং, কি যে গরম পড়েছে, তাই একটু তরমুজের ছাতার নিচে বসে তরমুজের রস খেয়ে একটু আরাম করছিলাম। দাঁড়া, এই নে। ওরে বাবা গো, মরে গেলাম। বউয়ের লাতিকে এটা আবার কিসের সাথে উস্তা খেলাম রে বাবা। ওরে বাবা রে, এ আবার কোন আপদ এসে জুটলো রে বাবা। আমায় বন্দি করো না, করো না আমায় বন্দি। এই চালাকের ভিতরে যে আমার ভীষণ গরম লাগে। আরে আরে, কোথায় আমারই ভয় পাওয়ার কথা, এখন তো দেখছি উল্টো দৈত্য আমাকে দেখে ভয় পাচ্ছে। যাক, এর তো একটা ফায়দা লুটতেই হবে আমাকে। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে বন্দি করব না, তবে আমার সব কাজ এখন থেকে তোকেই করে দিতে হবে। তাহলে তোকে আমি আর বন্দি করব না, বুঝেছিস? ঠিক আছে আমার মালিক, আমি রাজি। তবু আমাকে বন্দি করবেন না। চল চল, তবে আমার সাথে আমার বাড়ি চল। বউ, ও বউ, দেখো দেখো, আমার মাথার উপরে দেখো, আমার মাথার উপরে উড়ে উড়ে কে আসছে। ও মা গো, আজ তো একটা দৈত্য উড়ে এসেছে, আর তুমি কিনা ভয় পাচ্ছ না? তুমি একদম ভয় পেও না, এই দৈত্য আমাদের সব কাজ কাম করে দেবে। তুমি যা যা বলবে সবই করে দেবে। এত সুন্দর মালকিন আমার, ইস, আগে জানলে নিজে নিজেই চলে আসতাম। আমি তো মালকিনের প্রেমে পড়ে গেলাম। কি সুন্দর দেখতে। সত্যি বলছো তুমি? ও আমাদের সব কথাই শুনবে? দৈত্য, আমাকে প্লেট ভরে কিছু খাবার দাও তো দেখি। আহা, নতুন মালকিনের কি মিষ্টি গলা। দিচ্ছি মালকিন, আমি এক্ষুনি আপনাকে প্লেট ভরে খাবার এনে দিচ্ছি। সত্যি তো, চাইতেই খাবার চলে এলো। আহ, পেট ভরে খাই। আরে আরে, শুধু কি মালকিনকেই খাবার দিবি নাকি আমাকেও কিছু সুস্বাদু খাবার এনে দে। আহ, কি সুন্দর করে কাঁদছে আমার মালকিন। একিরে দৈত্য, আমার কথা কি তোর কানে যাচ্ছে না নাকি? ওহ, চিৎকার করো না তো। এই দিচ্ছি, এই নাও। একি এ তো করলার রস। চিন্তা করো না, তোমার জন্য এটাই ঠিক আছে। এই, মস্করা না করে আমাকে ভালো ভালো খাবার দে। আমার ভান্ডারে যে খাবার নেই, আমার ভান্ডারে যেটা বাকি ছিল আমি সেটাই তোকে দিয়েছি। এটাই পেট ভরে খেয়ে নে এখন। সংসার ছেড়ে কখনো সমুদ্র সৈকতে যাওয়াই হয়নি। দৈত্য, এক কাজ করো, আমাকে এই নদীর পাশেই সমুদ্রের অনুভূতি এনে দাও। আর খুব গরম লাগছে, একটু জুসের ব্যবস্থা করে দিও। আমার ডার্লিং চেয়েছে আমার কাছে, আমি কি সেটা না দিয়ে পারি? এই নিন মালকিন, তরমুজের ছাতা, রেস্ট করার চেয়ার আর তরমুজের জুস। আহ, একদম মনে হচ্ছে সমুদ্র সৈকত। একটু শুয়ে শুয়ে তরমুজের রস খাই। ডার্লিং, তোমার পাশে একটু আমাকেও শুতে দাও না, আমিও একটু সমুদ্রের ফিলটা নেই। সরি, পারবো না। দৈত্য, আমাকেও একটা বানিয়ে দাও না। সরি, আমিও পারবো না। আরে বাবারে, দৈত্য তো দেখছি চুমকির কথায়
একটু বেশি বেশি নাচছে। কাহিনীটা কি? ডাল মে কুচ কালা হে, দেখতে হবে তো। আমার জানেমানকে বাতাস দেই ভালো করে, তা না হলে যে আমার জানেমানের ঘুমটা ভেঙে যাবে। আর কিছুদিন পরেই আমি আমার সাথে তোমাকে আমার দেশে নিয়ে যাব। আহা, কি নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে আছে আমার জানেমান। কি মায়াবী চেহারা, কি চেহারা! তবে রে বেটা দৈত্য, আমার বাড়িতে এসে আমার বউয়ের ওপরই নজর। আবার কি না আমার বউকে ভাগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিস? দাঁড়া বেটা দাঁড়া, আজ তোর হচ্ছে। আমার বাড়িতে এসে আমার বউয়ের ওপরে নজর দেয়া, আজ তোকে এই মশাল দিয়ে জ্বালিয়ে দেবো রে, জ্বালিয়ে দেবো তোকে। ও বাবা গো, এ কি, এ তো মশাল দিয়ে আমাকে জ্বালিয়ে দেবে। আর আমার আগুন তো খুব ভয় লাগে। এই আগুন দিয়ে আমার সুন্দর স্কিনটাকে পুড়িয়ে দিবে মনে হচ্ছে। না না, সেটা হওয়ার আগে দৈত্য, এখান থেকে পালা, পালা। এ কি, তুমি দৈত্যের সাথে এমন করছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও দৈত্যকে। দৈত্য, দাঁড়াও, যেও না, আমাকে ছেড়ে যেও না তুমি, দাঁড়াও। এই এই চুপ শালি চুপ, আমার চেয়েও বেশি দৈত্য দৈত্য করছিস। চুপ কর, বেশি কথা বললে তোকেও জ্বালিয়ে দেব। এমনিতেও আমার দেমাক একদম চাটা গিয়া। বেশি কথা বলিস না বলছি, চুপচাপ ঘুমিয়ে পড় এবার। আর একবার ওই দৈত্য আসলে তারপরে বুঝবে মজা।